আর এছাড়া দেশে যে চলমান তাপপ্রবাহ আছে, এই চলমান তাপপ্রবাহ আমরা আশা করছি যে আগামী 48 ঘন্টা আরও অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। আর এর পরবর্তীতে পরশুদিন থেকে বিশেষ করে দেশের ইস্টার্ন পার্ট এলাকায় বৃষ্টিপাতের এলাকা বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে সিলেট, বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গাতে বৃষ্টি হতে পারে এবং আমরা আশা করছি যে তারপর থেকে দেশে যে চলমান তাপপ্রবাহ, সেই চলমান তাপপ্রবাহ কিছুটা প্রশমিত হতে পারে। আর এরপরে 20 তারিখ 21 তারিখ এই সময় সারা দেশেই মোটামুটি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা বিভাগ এরকম সকল বিভাগে বৃষ্টিপাত হওয়ার চান্স আছে। যদিও সেটা পরিমাণ খুব বেশি হবে তা নয়। এই সময়ের যে বৃষ্টিপাত তার প্যাটার্নটাই হচ্ছে এরকম যে বৃষ্টিপাত হবে সেটা আধা ঘন্টা থেকে 1 ঘন্টা এরকম সময়ের মধ্যে বৃষ্টিপাত হয়, সেটা বৃষ্টি শেষ হয়ে যাবে এবং যে বৃষ্টিপাতটা হবে সেটা দমকা থেকে ঝড়ো হওয়া সহ বজ্র সহ বৃষ্টি হওয়ার চান্স থাকে। তো আর আমরা গত 15 তারিখে যে তাপপ্রবাহের সতর্কবার্তা ইস্যু করেছি সেটি আজকে শেষ হয়ে যাচ্ছে এবং আমরা আশা করছি যে যেহেতু আগামী 48 ঘন্টা আরও তাপপ্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে, সেই ক্ষেত্রে আজকে এই সতর্কবার্তাটা নতুনভাবে ইস্যু হতে পারে 24 থেকে 48 ঘন্টা সময়ের জন্য। আর এছাড়া এর পরবর্তীতে আমরা আশা করছি যেহেতু সারা দেশেই মোটামুটি বৃষ্টিপাত হতে পারে, সেই সময়ে সারা দেশে আপনার যে চলমান তাপপ্রবাহ, সেই চলমান তাপপ্রবাহটা অনেকাংশে প্রশমিত হতে পারে। আশা করছি যে বর্তমান যে তাপপ্রবাহ সেটা কিন্তু মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ রয়েছে। আমরা জানি যে 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস যদি হয় তাহলে সেটাকে আমরা মাঝারি ধরনের তাপপ্রবাহ বলি এবং 36 থেকে 38 ডিগ্রি হলে সেটা মৃদু ধরনের তাপপ্রবাহ। তো সেই হিসেবে আমরা আশা করছি যে আগামী 48 ঘন্টা এই সময়ের মধ্যে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে এবং সেই ক্ষেত্রে হয়তোবা তারপর 48 ঘন্টা পরে দেশের ইস্টার্ন পার্ট এলাকায় কিন্তু হচ্ছে তাপপ্রবাহ কিছুটা কমে যেতে পারে। সেই হিসাবে কিন্তু আমরা এসব হিসাব করেই আমরা যে তাপপ্রবাহের সতর্কবার্তা সেটা নতুনভাবে ইস্যু করব। আর আপনি আর একটা বিষয়ের প্রসঙ্গ নিয়ে এসেছেন, সেটা হচ্ছে যে ঘূর্ণিঝড় সংক্রান্ত বিষয়। আমরা কিন্তু জানি এপ্রিল, মে এবং অক্টোবর, নভেম্বর এই সময়টাই কিন্তু বঙ্গোপসাগরের সিস্টেমগুলো তৈরি হয় এবং সেই সিস্টেমগুলো কোনো কোনো সিস্টেম সেটাই আবার ঘূর্ণিঝড়ের রূপ নেয়। তো যেহেতু এখন পর্যন্ত এরকম কোনো একটা ঘূর্ণিঝড় তৈরি হতে গেলে কিন্তু তার একটা লাইফ স্পান থাকে, যে লঘুচাপ, নিম্নচাপ, তারপরে হচ্ছে তার পরবর্তী ধাপে সেগুলো ঘূর্ণিঝড়। যেহেতু এখনো সাগরে এরকম কোনো লঘুচাপই তৈরি হয়নি, তাই আমরা বলছি না এই মুহূর্তে যে সাগরে বর্তমানে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে, এরকম কোনো কথা আমরা বলছি না। তবে মে মাস কিন্তু ঘূর্ণিঝড় বা যে কোনো সিস্টেম বঙ্গোপসাগরে তৈরি হয়ে থাকে। আসলে প্রতিটা ঘূর্ণিঝড়ের কিন্তু এক একটা বৈশিষ্ট্য আলাদা। যখন যে ঘূর্ণিঝড়টা তৈরি হয় প্রত্যেকটা ঘূর্ণিঝড় একটা থেকে আরেকটা ডিফারেন্ট হয়ে থাকে। সেটা যে আইলার প্রসঙ্গ টানা হয়েছে, আইলার কিন্তু অনেক বিপজ্জনক একটা ঘূর্ণিঝড় ছিল। আর হচ্ছে যেহেতু এখনো সাগরে এরকম কোনো সিস্টেমই তৈরি হয়নি, সিস্টেম তৈরি হলেও সেটা কিন্তু প্রতিনিয়ত তার গতি, প্রকৃতি সবকিছুই কিন্তু পরিবর্তন হয়, প্রতিনিয়তই পরিবর্তন হয়। একটা ঘূর্ণিঝড় যখন সাগরে 2 দিন বা 3 দিন অবস্থান করে তখন সেটা কিন্তু আরো ইন্টেন্সিফাই হয়। আবার দেখা যাচ্ছে যে যখন একটা ঘূর্ণিঝড় সাগরে তৈরি হওয়ার পরে সেটা খুব দ্রুত মুভ করে, তখন কিন্তু সেই ঘূর্ণিঝড়টা অনেক সময় আমরা দেখেছি সেটা হলো কোস্টের আগে এসে কিন্তু দুর্বল হয়ে যায়। সুতরাং যেহেতু এখন একটা লঘুচাপই তৈরি হয়নি, সুতরাং আমরা আগ বাড়িয়ে এরকম কোনো কথা না বলি যেটা জনগণের কাছে একটা মানে ভুল মেসেজ পৌঁছে যায়। যে বলি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে আমরা সারা 12 মাসকে 4টা সিজনে ভাগ করি। তো এর মধ্যে হচ্ছে এপ্রিল, মে এই সময়টা হলো বর্ষা পূর্ববর্তী সময় এবং জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই সময়টা কিন্তু হচ্ছে বর্ষাকালীন সময়। সাধারণত মে মাসের 31 তারিখে হচ্ছে টেকনাফে মনসুন সেট হয়, সেটা হচ্ছে একটা নর্মাল বিহেভিয়ার। অনেক সময় দেখা যায় যে সেটা জুন মাসের 7 তারিখেও মনসুন সেট হতে পারে। তো এরকম হতেই পারে যে চলমান তাপপ্রবাহ আছে সেই তাপপ্রবাহ আগামীতে প্রশমিত হতে পারে। তারপর আবার দেখা যাচ্ছে যে আরো 5 দিন কিংবা 7 দিন পরে আবার যে তাপপ্রবাহ সেটা মৃদু আকারের তাপপ্রবাহ কোনো কোনো জায়গায় হতে পারে। এমন হতে পারে যে জুন মাসের ফার্স্ট উইকেও পর্যন্ত এটা কোনো কোনো জায়গায় অব্যাহত থাকতে পারে। কিন্তু যখন মনসুন সেট হয়ে যাবে, মনসুনের যে বৃষ্টি, সেই বৃষ্টিপাতের প্যাটার্ন কিন্তু সম্পূর্ণই আলাদা। সেখানে হচ্ছে বৃষ্টি শুরু হলে এমন হয় যে সারাদিনই বৃষ্টি হয়। সুতরাং ওই সময়ে কিন্তু যে তাপপ্রবাহের বিষয়টা আর আসবে না।